নমস্কার বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো নেতাজি ওপেন ইউনিভার্সিটির কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেছে। তো কবে থেকে অ্যাডমিশান, কী প্রসেসে অ্যাডমিশান হবে, কত টাকা তোমাদের লাগবে ভর্তি হতে, তার যাবতীয় তথ্য কিন্তু আমি ভিডিওতে বলার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমরা কিন্তু জানতে পারবে যে যারা নেতাজি ওপেনে পড়তে চাইছো, মানে অনেকে ধরো চাকরি করছো, তার সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশনটাও করতে চাইছো, বা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি বা আদার ইউনিভার্সিটির রেগুলার যে পড়াশোনার যে পাঠ্যক্রম আছে সেখানে কিন্তু একটু প্রেশার বেশি থাকে। তো সেই তুলনায় নেতাজি ওপেনে একটু কম থাকে, কিন্তু নেতাজি ওপেনেও প্রেশার থাকে। তো তোমরা যা হোক, যদি নেতাজি ওপেনে ভর্তি হতে চাও কোনো কাজ করার সাথে সাথে, তো তার জন্য কিন্তু বেস্ট হবে নেতাজি ওপেনে ভর্তি হওয়া। তো চলো দেখে নিই ভিডিওতে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, আর কী কী তোমাদের প্রয়োজনীয় তথ্য সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা তার জন্য চলে আসবে wbnsou.ac.in, এই হচ্ছে তোমাদের সাইট নেতাজি ওপেন ইউনিভার্সিটির। তো তারপর তোমরা চলে আসো অ্যাডমিশন ইনফরমেশান 2024। তো দেখো একটু নিচে স্ক্রল ডাউন করলেই কিন্তু তোমরা দেখতে পাবে অ্যাডমিশন নোটিফিকেশান অফ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম অ্যাকাডেমিক ইয়ার 2024-25। তো তোমরা সিম্পলি পিডিএফটা ডাউনলোড যদি করে নাও, তো দেখো পিডিএফটা ওপেন হয়ে গেছে। তো তোমাদের কিন্তু ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া আরম্ভ হয়ে গেছে। তোমাদের 28/6/2024 তারিখ থেকে তোমাদের পরের মাসে 24/7/2024 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তো তোমাদের তার জন্য কিন্তু প্রথমে নিবন্ধীকরণ মানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্ম ফিল আপ করতে হবে, বিষয় নির্বাচন করতে হবে, তোমাদের স্ক্যান করে ডকুমেন্টস দিতে হবে, তারপর তোমাদের ফি জমা করলে কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবে। এখানে কিন্তু কোনো লিস্ট টাঙানোর ব্যাপার থাকে না। মানে তোমরা যদি প্রথমে ফর্ম ফিল আপ করে প্রথমে পেমেন্ট করে দাও, তোমাদের নাম্বার যদি ঠিকঠাক থাকে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে। অন্যান্য কলেজে কি যাদের ধরো নাম্বার কম আছে, অন্য কলেজে তোমরা অ্যাপ্লাই করছো অনেকগুলো কলেজে, কিন্তু ফার্স্ট কয়েকটা লিস্টের মধ্যে নাম আসবে না। তোমরা জানোই অনেকে যাদের নাম্বার 50% বা একটু কমের মধ্যে আছে, বা তোমরা ধরো কাজ করতে চাইছো গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে, তো তোমরা কিন্তু নেতাজি ওপেনে ফর্ম ফিল আপ করে ভর্তি হতে পারো। কারণ এর ডিগ্রিটিও মানে এই গ্র্যাজুয়েশনের ডিগ্রিও তোমরা অল ইন্ডিয়া বেশি সব জায়গায় মান্যতা দেওয়া হয়েছে সরকার থেকে, তো অসুবিধা কিছু নেই। তোমরা এমনি কলেজে গ্র্যাজুয়েশন করলে যা তোমাদের মান্যতা থাকবে, তোমরা নেতাজি ওপেনে করলেও কিন্তু মান্যতা প্রায় মোটামুটি একই থাকবে। তো ভর্তি বিজ্ঞপ্তি দেখো 28/6/2024 বেরিয়ে গেছে। তোমাদের স্নাতক স্তরে 3 বছরের স্নাতক পাঠ্যক্রম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন অনুসারে অনলাইনে বিজ্ঞপ্তি। তো তোমরা মেন যেগুলো আমি সেগুলো বলে দিচ্ছি, বাকি তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের দেখো সাবজেক্ট কী কী দেওয়া হয়েছে। বাংলা, ইংলিশ 10+2 তোমাদের পাস করতে হবে। এইচএস পাস করার পর তোমরা করতে পারবে সমতুল্য বা ভোকেশনাল কোর্স, তোমাদের 12 পাস করতে হবে 10+2। ইংরাজির জন্য তোমাদের ন্যূনতম 40% নাম্বার থাকতে হবে এইচএসে। তোমরা ভোকেশনাল কোর্সে তোমাদের 40% নাম্বার থাকলে তবেই তোমরা ভর্তি হতে পারবে। এছাড়াও তোমরা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন, সমাজতত্ত্ব 10+2 তোমাদের পাস করে থাকলেই হবে। পদার্থবিদ্যা, রসায়ন মানে ফিজিক্স, ম্যাথামেটিক্স এগুলো যেগুলো থাকে তোমাদের, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ভূগোল, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, এই সাবজেক্টগুলোয় মোটামুটি পদার্থবিদ্যা 40% নাম্বার থাকতে হবে, এবং গণিত মানে ম্যাথসে তোমাদের থাকতে হবে 10+12 পাস করতে হবে। রসায়নেও তোমাদের 40% নাম্বার থাকতে হবে, তোমাদের গণিত থাকতে হবে 10+2 পাস করতে হবে। ম্যাথস নিতে গেলে 50% নাম্বার থাকতে হবে, ভূগোল নিতে গেলে 50% নাম্বার থাকতে হবে, প্রাণীবিদ্যা নিতে গেলে তোমাদের জীববিদ্যায় 50% নাম্বার থাকতে হবে, উদ্ভিদবিদ্যা থাকলেও তোমাদের জীববিদ্যায় 40% নাম্বার থাকতে হবে, 10+2 পাস করতে হবে। এছাড়া তোমাদের শিক্ষা বিষয় থাকলে তোমরা 40% নাম্বার তোমরা কলা বা বিজ্ঞান বিভাগ বা অন্য ভোকেশনাল কোর্সে 45% নাম্বার থাকলে ডাইরেক্ট ভর্তি হতে পারবে। কমার্স বা অর্থনীতি তোমাদের 10+2 পাস করলেই হবে, নাম্বারের কোনো বাধ্যবাধকতা দেয়নি। তো এটাই মোটামুটি গেল। তোমরা কিন্তু যদি এই নাম্বারের পার্সেন্টেজগুলো পেয়ে থাকো, তাহলে তোমরা ডাইরেক্ট ফর্ম ফিল আপ করে আপলোড করে ওনারা ভেরিফিকেশন করে 1-2 দিন টাইম নেয়। তারপর যদি তোমরা পেমেন্ট করে দাও, তোমরা কিন্তু ডাইরেক্ট ভর্তি হয়ে যাবে। কোনো ওয়েটিং লিস্ট বা লিস্টের কোনো ব্যাপার নেই এখানে। তো তোমাদের আর যেগুলো বলার সেগুলো হচ্ছে, তোমাদের অনলাইনে ভর্তির আবেদন যেটা বললাম 28/6/24 সকাল 10টা থেকে 24/7/2024 সন্ধ্যে 6টা পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। আপলোড করতে পারবে তোমরা 28/6/24 থেকে 27/7/2024 6টা পর্যন্ত, 3 দিন এক্সট্রা টাইম দিচ্ছে। অনলাইন ফি জমা করতে পারবে 28/6/24 থেকে 31/7/2024, বা ব্যাংকে কি চালানের মাধ্যমে ফি যদি জমা করতে চাও তাহলে 2/7/2024 থেকে 31/7/2024 পর্যন্ত তোমরা সময় পাবে। তো তোমাদের কত টাকা কী খরচা পড়বে, বাংলা, ইংলিশ, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন, সমাজতত্ত্ব, শিক্ষা, কমার্স এবং অর্থনীতির জন্য তোমাদের
আমাদের ফার্স্ট সেমিস্টার ৩,৩০০ টাকা, পরের সেমিস্টারে ৭,৭৫০ টাকা, তোমাদের মোট ৪,০৫০ টাকা খরচা হবে। পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণীবিদ্যার জন্য সেমিস্টার 1-এ ৫,২০০ টাকা, মানে এখন ভর্তি হওয়ার জন্য লাগবে। আর পরের সেমিস্টারে ৭৫০ টাকা, ৫,৯৫০ টাকা। ভূগোল বা উদ্ভিদবিদ্যায় ৫,০০০ টাকা, পরের সেমিস্টারে ৭৫০ টাকা, ৫,৭৫০ টাকা। গণিতেও ৪,৬০০ টাকা, পরের সেমিস্টারে ৭৫০ টাকা, মানে ৫,৩৫০ টাকা তোমাদের খরচা হবে ১ বছরে। এছাড়া তোমাদের অন্যান্য যে ফিগুলো লাগবে, তোমাদের রেজিস্ট্রেশন ফি বা তোমাদের আরও যেগুলো তোমাদের এক্সাম ফি যেগুলো বসার আগে যেগুলো লাগবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। মাইগ্রেশন ফি, প্রক্রিয়াকরণ বাবদ ২৭৫ টাকা নেবে, নিবন্ধীকরণ বাবদ ১৭৫ টাকা নেবে, পরিচয়পত্র, নিবন্ধীকরণ, শংসাপত্র, রেজাল্টের জন্য ১০০ টাকা নেওয়া হয়, বার্ষিক উন্নয়নের জন্য তোমাদের ১৭৫ টাকা নেওয়া হয়। মাইগ্রেশন মানে অন্য ইউনিভার্সিটি থেকে যারা আসো মাইগ্রেশন নেবেই, ২৫ টাকা করে নেওয়া হবে। এছাড়া যেহেতু শিক্ষাবর্ষের বিবরণপত্র, প্রসপেক্টাস শুধু অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাপ্ত সকল আবেদনকারী পদেও অন্যান্য ফি থেকে বিবরণপত্র, প্রসপেক্টাসের জন্য তোমাদের ১৫০ টাকা নেওয়া হবে। আবেদনকারী আবেদনের পূর্বে ভর্তি সংক্রান্ত সকল নির্দেশাবলী দেখে নিতে বলছে। ওয়েবসাইটটাও দেওয়া আছে www.wbnsou.ac.in বা bdp.wbnsouadmissions.com, এই সাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই জোগাড় করে রাখতে হবে, ফর্ম ফিল আপের সময় কিন্তু আপলোড করতে হবে। তো মোটামুটি এগুলোই ছিল। এছাড়াও তোমাদের যেগুলো বলা হচ্ছে যে তোমাদের ভর্তির আবেদনের পূর্বে নির্দিষ্ট পাঠ্যক্রমে অনুযায়ী আবেদন করার পরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেখে নিতে বলছে। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র নির্দিষ্ট ব্যাংক চালান ভর্তির ওয়েবসাইটের প্রাপ্ত অনলাইনে ফি গ্রহণ পরিষেবার মাধ্যমে ফি গ্রহণ করবে, মানে ওরা যে ব্যাংকের চালান দেবে সেই ব্যাংকেই একমাত্র টাকা প্রদান করলে হবে, অন্য ব্যাংকে দিলে হবে না। অনলাইনে তোমরা নেট ব্যাংকিং, ইউপিআই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তোমার বলছে অসমাপ্ত বা আংশিক অনলাইনে আবেদন কিন্তু ওরা মানে গ্রহণ করবেন না। আবেদনকারীকে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে বলছে তোমরা আবেদন না করলে বাতিল হয়ে যাবে ভর্তি। এছাড়া তোমাদের কোনো অনির্দিষ্ট অপ্রীতিকর সম্ভাবনা এড়িয়ে যাওয়ার জন্য সকল প্রকারে উল্লেখিত ভর্তির নির্ঘণ্ট শেষ হওয়ার পূর্বে সম্পন্ন করা বাঞ্ছনীয়। ভর্তির আবেদনের অবস্থান সম্পর্কে জ্ঞাত হবে প্রফেশনাল অনলাইন এনরোলমেন্ট সার্টিফিকেট বা তোমাদের টোকেন অফ এসএলএমএস পেতে ভর্তির জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়মিত পরিদর্শন করা আবশ্যক। কারণ তোমাদের একটা এসএলএমএস সার্টিফিকেট, একটা টোকেন দেওয়া হবে বা এনরোলমেন্ট সার্টিফিকেট ওনারা কিন্তু একটা দেবে, সেটা দেখেই কিন্তু তোমাদের পরে বই নিতে হয়। তো এগুলোই মোটামুটি গেল, তোমরা একটু দেখে নিও এগুলো। ভর্তি, পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম, রেজিস্ট্রেশন, পরীক্ষা, ফলাফল প্রকাশ, অ্যান্টি র্যাগিং সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের নিয়ম প্রবিধান মেনে চলা বাধ্যতামূলক। এগুলো মোটামুটি তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন জানতে পারবে। তবে যেটা বলা হচ্ছে কোনো ভুল, মিথ্যা বা বিভ্রান্তিকর কোনো নকল এগুলো স্ক্যান করে দিলে ভর্তির সময় আটকালে তোমাদের ভর্তি বাতিল হতে পারে। তো এটাই মোটামুটি গেল তোমাদের স্ক্যানে মোটামুটি ফটো, সাইন, আধার কার্ড, মাধ্যমিকে অ্যাডমিট, এইচএসের রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট, এগুলো কিন্তু রেডি রাখতে হবে। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, এগুলোই কিন্তু লাগবে স্ক্যানে। আর যেগুলো বললাম ফিস ডাইরেক্ট তোমরা পেমেন্ট করলে ডাইরেক্ট ভর্তি হয়ে যাবে, পরবর্তীকালে মানে অন্য কলেজের জন্য তোমার অপেক্ষা করতে হবে না। তো এটাই মোটামুটি ভিডিও। কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে তো তোমার মাধ্যমে তারাও একটু হেল্প পেতে পারে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।